পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের চিন্তা অন্তরে নিয়ে যদি কোনো আমল করতে চাও আল্লাহর ভয় তাকওয়া অর্জন করা ছাড়া এটা সম্ভব হবে না। এজন্য আল্লাহ কোরআন নাযিলের শুরুতেও বলেন তাকওয়া, কোরআনের শেষেও বলেন তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি একমাত্র মুত্তাকি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য। যাদের মধ্যে আল্লাহর ভয় নাই তাদেরকে কোরআন হেদায়েত করবে না। কোরআন নাযিলের শেষ আল্লাহ তাকওয়ার বয়ান করেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিন সব মানুষ যখন আল্লাহর আদালতে ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে, পালানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর। আজকে দুনিয়াতে যতই বাহাদুরি করো দুনিয়ায় তো বাহাদুরি টিকে না। অনেকে টাকার বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে, দুনিয়ায় তার বাহাদুরি টিকাইতে পারে না। আসলে কেমনে টিকবে? দুনিয়ায় টিকে না। টাকার মাস্তানি, আজ ব্যাংকে কোটি টাকা জমা আছে কিন্তু নিজের বংশের কেউ ভোগ করতে পারবে না। এই টাকার বাহাদুরি করে কি লাভ? আমি প্রায় সময় বলি নাম বলি না, কারণ নাম বললেই তো গীবত হয়ে যাবে। তবে হ্যাঁ, কয়েক কারণে গীবত হারাম হারাম হারাম। আল্লাহর কোরআন বলে গীবত হারাম, রহমতের নবী বলেন গীবত হারাম। কিন্তু সব গীবতের মধ্য দিয়ে কয়েকটা কারণে গীবত করা লাগবে, গীবত করলে সওয়াব হবে। কয়েকটা কারণে, এক কারণ যদি কেউ ইসলামের ক্ষতি করতে চায় আর যদি উম্মতেরা সেটা অনুভব করতে না পারে, যারা ক্ষতি করবে তাদের নাম নিশানা নিয়ে মানুষকে সতর্ক করলে গীবত হবে। গীবত করলেও সওয়াব ইসলামের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না, ইসলামের স্বার্থে। আল্লাহর বান্দা টাকার অভাব নাই, কয়েক ভাই মিলে টাকার পাহাড় গড়লো। মনে হয় যেন তাদের টাকায় বাংলাদেশ জিন্দা হয়, তাদের টাকায় সরকার চলে। কিন্তু কপাল বড় খারাপ, এত টাকাওয়ালা কয়েক ভাই এমন অন্যায়ের রাস্তায় চলে গেল। মা কয়েকদিন আগে মারা গেছে, এক ভাই ওই মায়ের জানাজায় উপস্থিত হতে পারে না। এই টাকা, এই বাহাদুরি করে কি লাভ হবে? যে মায়ের জানাজায় যেতে পারবে না, কেন চাইলে পারতো, যায় না কেন? যে জানাজায় গেলে মায়ের খাইবো, বিড়া খাইবো, এই পরিমাণ তাদের চরিত্র ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর আশিক, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছেন আখিরাতের সম্পদ সঞ্চয় করো। দুনিয়া নামক গ্রহটার কোনো মূল্য নাই। বিউটি পার্লারে গিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে গেছে, এই সাদা দেখে পাগল হইও না। অনেক কালো মানুষও সাদা হইয়া বিবাহের সিঁড়িতে বসে, বোকা অনেকে বুঝে না। কিছুক্ষণ পর চেহারায় রৌদ্র লাগে, পানি লাগে, আর সাদা থাকে না, সুন্দর থাকে না। দুনিয়া নামক এই সুন্দর বিউটি পার্লারের মতোই দেখা যায়। চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। তোমার আমার আপন যারা, তোমার আমার নিজের গায়ের জামা কাপড় খুলিয়া রেখে তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে পৌঁছায় দেবে। এতদিন আমার ডানে বামে কত ভক্ত, কত আপন, একটু যদি মরিয়া যায় জীবনে কেউ আর নাম নিবে না, মোবাইলে নাম্বার থাকলেও তা ডিলিট করে ফেলবে। আজকে আমি বলি আমার ঘড়ি, আমি মইরা গেলে ঘড়িটা আরেকজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইলে একজনে টেলিফোন করবে, হাফিজ ভাই কোথায়? আমি মইরা গেছি জানে নাই, আরেকজন টেলিফোন ধইরা বলবে কারে দিছো? হাফিজকে। হাফিজের মোবাইল এটা আমার মোবাইল। তাহলে আমার যাই বলবো কিছু তো, কিন্তু তোমার আমার না। এমন কি চিন্তা করে দেখলাম মরণের জায়গা যে কবর, এটাও তো আমার না। এরে আল্লাহর গোলাম, দুনিয়ায় তোমার কাজ একটা, আখিরাতের বাজার করো। দুপুর বেলা ঘরের মধ্যে মেহমান আসবে, খানা খাইবা, কি পাক হবে বেগম বলে তাড়াতাড়ি কোম্পানিগঞ্জ বাজারে যাও, মুরাদনগরে যাও, মাদকপুরে যাও, কসবা যাও, বাজার করে নিয়ে আসো। দুপুরে মেহমান আসবে, আপনি বাজারে চলে গেলেন,
বাজারে গিয়ে ইলিশ মাছ কিনলেন, রুই মাছ কিনলেন, গুড়া মাছ কিনলেন, অনেক তরি তরকারি কিনিয়া বাসায় দিলেন, রান্না হয়ে গেল। এবার খাইতে বসিয়া যদি বলেন আমি ইলিশ খাবো না, রুই খাবো না, আমার এই রূপ চাঁদা দাও, বিবি বলবে তুমি কি কিয়া জানছো চাই দিতে পারবো, হাজারবার চাইয়া ঝগড়া করতে পারবা, রূপচাঁদা মাছ আমি তোমাকে দিতে পারবো না, কারণ তুমি আনো নাই, চাইলেও দেওয়া সম্ভব না। বাজারে গেছো বান্দা, বাজারে গিয়ে যদি তুমি বাজার যাই করে ঘরে নাও, খানার বেলায় দুপুরে তাই পাইবা। এই দুনিয়াতে তুমি যে কাজ করবা, পরকাল জীবনে তুমি তাই পাইবা। দুনিয়াতে নামাজ আপন বানাও, কবরে হাসরে পৌঁছিতে নামাজ তোমাকে সহায় হয়ে কাজ করবে। দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াতকে আপন বানাও, কবর পরকাল জিন্দেগি হাসর নাসরে তোমার কোরআন সহযোগিতা করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। নবী বলেন মানুষ যখন মরে যায় কবরে চার জিনিস, চার থেকে তার সহযোগিতায় দাঁড়ায়। মাথার কিনারায় দাঁড়ায় কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে থাকে তার সহযোগিতার জন্য রোজা, পায়ের কিনারায় থাকবে নেক আমল। ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, নিষেধ করা হবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি এই বান্দার প্রিয় বন্ধু কোরআনুল কারীম। ডান পাশে যাবে আসবে না। কে নিষেধ করছো? বলে আমি তার নামাজ। বাম পাশে যাবে আসবে না। কে নিষেধ করলা? বলে আমি বান্দার বন্ধু রোজা। পায়ের কিনারায় যাবে বলবে আসবে না। কে বলে যাবতীয় আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আল্লাহর নবী বলেন ওই কবর তখন বান্দার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, অনেকে তো কবরের আযাব বিশ্বাস করে না, শুধু করেই না, আযাব নাই বলিয়া বহু বয়ান ইউটিউবে ছাড়তেছে পর্ব আকারে। কবরে কোনো আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা কবরে যদি আযাব না হয়, ধন্যবাদ, আমিও পেরেশান শান্ত, তুমিও পেরেশান শান্ত, কোনো টেনশন নেই। কিন্তু কবরে আযাব হবে তে সন্দেহ নাই, বহু দলিল হবে না, তোমার কথা মেনে নিলাম। যদি কবরে কোনো আযাব না হয়, আমি টুপিওয়ালারও কোনো চিন্তা নাই, তুমি গাঞ্জা করারও কোনো চিন্তা নাই। কিন্তু কবরে গিয়ে যদি দেখো নামাজ না পড়ার কারণে আযাব হয়, বলো বাবা সেই দিন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর আযাব হওয়ার তো দলিল প্রমাণ অভাব নাই। রহমতের নবী হাঁটতেছেন, পেছনে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ নবী দাঁড়ায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই যে কবর দেখো, কবরের মধ্যে আযাব চলতেছে, তাড়াতাড়ি আমি একটু দোয়া করে দেই, কবরের আযাব যেন মাফ হয়ে যায়। নবী দোয়া করলেন, এরপরে কবরের আযাব মাফ হয়ে গেল। আমাদের জাতি ভাইদের মধ্যে একদল প্রশ্ন করে ফেলবে, হাফেজ ভাই ধন্যবাদ আপনাকে, আজকে নবী কবরের আযাব দেখে দোয়া করলেন, তাহলে আপনারা কেন নবীর গায়বের মালিক মানেন না? নবী যদি গায়ব নাই জানে, কবরের আযাব দেখলেন কিভাবে? প্রশ্নকারীরা আছে না, এ নিয়ে কি লেখালেখি করো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, তোমার এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করার কোনো সুযোগই নাই, অধিকারই নাই। একটা মুসলমানের সবথেকে বড় পরিচয় নামাজ। নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে তুমি পাঠাইলাম, আখিরাতের সম্পদ অর্জন কর। তোর দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন সব আমি আল্লাহ অগ্রিম আয়োজন করে দিলাম। দুনিয়াতে চলতে তোর পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি দিয়ে দিলাম, কোনো বিল লাগবে না। দোকান থেকে এক বোতল পান কিনতে যাও, আধা লিটার 15 টাকা 20 টাকা তোমার টাকা দিতে হবে। আমার আল্লাহর দেওয়া পানি কি পরিমাণ ফ্রি ভোগ করেছো, কয় টাকা বিল দিয়েছো? ও বান্দা,
আল্লাহ বলেন দুনিয়াতে চলছে তোমার প্রয়োজন আলো, আমি আল্লাহ সূর্য দিয়া চাঁদ দিয়া ফ্রি ভাবে তোমার আলো সার্ভিস দিয়া দিলাম, কোনো বিল চাই নাই। দুনিয়াতে চলছে তোমার বাতাসের প্রয়োজন, আমি ফ্রি করে দিলাম, কোনো বিল লাগবে না। ও বান্দা তোমার চলার জন্য রাস্তার প্রয়োজন দিলাম, খানার প্রয়োজন তাও আয়োজন করলাম। আমি আল্লাহ গর্তের পিপিলিকেরও খানা দেই, নদীর মাছেরও খানা আমি দেই, উড়ন্ত পাখির খানা দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি দেই।